আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন বাটার গার্লিক চিকেন। তার জন্য আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা বাটতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আমি এটা সকালে করলে রাত্রে মাখিয়ে রাখি, আর রাত্রে করলে আমি সকালে মাখিয়ে রাখি, তাতে ম্যারিনেটটা ভালো হয়। আর যদি হাতে কম সময় থাকে তবে মাখিয়েও করে নিতে পারো, আবার ওই 1 ঘন্টা 2 ঘন্টা, একদম কম সময় থাকলে আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবে। এবার আমি এটা রেখে দেব। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। চিকেন আমি অনেকভাবেই করি, সবাই আমরা অনেকভাবেই খাই রেসিপি করে। আজকে আমার রেসিপি হলো বাটার গার্লিক চিকেন। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছি আগে আদা রসুন বাটা, নুন, গোলমরিচ দিয়ে। এখানে যে বোনলেস করার সময় যে হাড়টা বেরিয়েছিল, সেই হাড়টা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা লাগবে স্টক করতে। পার্সলে পাতা নিয়েছি, আর এখানে স্টক করার জন্য নিয়েছি হাফ পেঁয়াজ, পার্সলে পাতার গোড়াটা, আর নিয়েছি গোলমরিচ, ময়দা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর লাগবে বাটার আর রসুন। ওই দুটো আমি নিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। একটুখানি ভেজে নেব, লাল করার দরকার নেই। এটা আমি করছি প্রথমে চিকেন স্টকটা। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। চিকেনের যে বোনটা রয়েছে সেই বোনটাও দিয়ে দিলাম। একসাথে ভেজে নিচ্ছি। এবার যে
পাঁচলের জটটা বা গোড়াটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। একটু ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো একটুখানি লাল লাল হয়েছে, ব্যাস আর ভাজবো না। এবার দিয়ে দেব জল। এবার জল দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। তোমরা এই চিকেন স্টকটা করে না ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারো, ঠান্ডা করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারো, 1 সপ্তাহ ব্যবহার করতে পারো। যে কোনো চিকেনের আইটেমে এই স্টকটা ব্যবহার করতে পারো। বাটার গার্লিক এমনি জলেও হবে, কিন্তু স্বাদ অত ভালো আসবে না। এই চিকেন স্টক দিয়ে করলে না স্বাদটা দুর্দান্ত হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি রসুনটাকে এরকম কুচিয়ে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি, আর আমুল বাটার নিয়ে নিয়েছি। এবার এই মাংসের মধ্যে প্রথমে আগে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু শক্ত। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। ময়দা দিয়ে চিকেনগুলো ভালো করে কোট করে নিলাম। দেখো বন্ধুরা, চিকেন স্টকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু এই জলটা নেব। আর এগুলো সব ফেলে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নেব। প্রথমে চিকেনগুলোকে পকোড়ার মতো ভেজে নিতে হবে। যেমনিভাবে আমরা পকোড়া করি তেমন করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি যে চিকেনগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। সব চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার এই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ বাটার। এবার এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো।
চিকেনগুলো মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিকেন স্টক। গ্রেভি রাখবো, হ্যাঁ। চিকেন স্টকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অরিগ্যানো। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। টেস্টটা ভালো আসার জন্য। আবারও সব মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ও সরি বন্ধুরা, আমি নুনটা দিতেই ভুলে গেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও টেনে যাবে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি পার্সলে পাতা। তোমাদের কাছে যদি পার্সলে পাতা না থাকে তাহলে ধনে পাতা দিও। পার্সলে পাতাটা দিলে গন্ধটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে দেবো। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। তোমরা যদি আরেকটু গ্রেভি রাখতে চাও তাহলে চিকেন স্টকটা একটু বেশি করে দেবে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করো, আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো,
আর অনেক ধন্যবাদ।